বামফ্রন্টের মালদা জেলা প্রশাসন ভবন ঘেরাও অভিযান এসআইআর স্বচ্ছ করার দাবিতে। স্বচ্ছভাবে এসআইআর করতে হবে, মৃত ভোটারদের তালিকা বাদ দিতে হবে। রাজনীতিকরণ করার চেষ্টা করছে রাজ্যের শাসক তৃণমূল ও বিজেপি। এই সমস্ত কিছু থেকে এসআইআর কে স্বচ্ছভাবে করতে হবে। আগামী 10 তারিখ মালদা জেলা প্রশাসনিক ভবন ঘেরাও অভিযান বামফ্রন্টের। বুধবার দিন সাংবিধানিক বৈঠক করে এমনটাই জানালেন বামফ্রন্টের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। জেলা শাসক অভিযানে জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ আসবেন 3 দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন পেশ করতে। এই এসআইকে স্বচ্ছভাবে করতে হবে, রাজনীতিকরণ করা চলবে না। এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী সরকারি জমি দখল করে রেখেছে। সেই সমস্ত সরকারি জমি দখল মুক্ত করার দাবিতে এই অভিযান করা হবে বলে জানালেন বামফ্রন্টের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। আচ্ছা, আজকে সর্বদলীয় সভা হয়েছে। সর্বদলীয় সভায় বামফ্রন্টের পক্ষ থেকে সবাই উপস্থিত ছিলেন। আমরা সেখানে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি। এসআইআর কে কেন্দ্র করে কোনোভাবে আতঙ্ক এবং আশঙ্কার পরিবেশ তৈরি করা যাবে না, যা তৃণমূল এবং বিজেপি করছে। প্রশাসনের পক্ষ থেকেও কিছু ভুল পদক্ষেপ আছে, যার আমরা প্রতিবাদ করেছি। যেমন বিএলওদের সাথে ভলেন্টিয়ার রাখা, বা একসঙ্গে 50টা করে ফর্ম বিএলএ2রা জমা দিতে পারবে, বা এই ম্যাপিং এর কাজে যে গন্ডগোল হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছি এবং বলেছি কোনোভাবে কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। এবং তাদের সহায়তার জন্য আমাদের বামফ্রন্টের সমস্ত শরিক দলের দপ্তরগুলোতে আমাদের সহযোগিতার ভোটার অধিকার রক্ষা করো ক্যাম্প আমাদের চালু থাকবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।